আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আল্লাহ দুইটা জিনিস সৃষ্টি করেছেন, একটা হচ্ছে আলো, একটা হচ্ছে অন্ধকার। এটার অনেকগুলো দিক আছে, যেমন রাত এবং দিন, রাতে অন্ধকার এবং দিনে আলো। আর ভালো কর্ম এবং খারাপ কর্মগুলোর মধ্যেও ভালো কর্ম হচ্ছে আলো, আর অন্ধকার কর্ম হচ্ছে খারাপ কর্মগুলো হচ্ছে অন্ধকার। আবার ধরেন যে ঈমান হচ্ছে একটা আলো, ঈমানবিহীন হচ্ছে একটা অন্ধকার। আল্লাহ বলছেন আলো এবং অন্ধকার সমান নয়। তো অন্ধকার, এই পৃথিবীতে খারাপ কর্ম সংক্রান্ত যতগুলো অন্ধকার আছে বা ঈমানবিহীন থাকা বিষয়টা নিয়ে যত অন্ধকার আছে, সবগুলো অন্ধকারের কারণ হচ্ছে শয়তান। তাহলে শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়, কুবুদ্ধি দেয়, যাতে সে বাজে কাজ করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শয়তান চায় যে মানুষ ঈমান হারা হোক। তাহলে এই যে আল্লাহ বলছেন শয়তানরাই মানুষকে সৎ পথে বাধা দান করে, মানুষকে অথচ মানুষ মনে করে যে সে সৎ পথে রয়েছে। ক্লিয়ার? এখন শয়তানের বিষয়টা হচ্ছে মুখ্য। কেউ যদি একদম নিষ্পাপ হতে হয়, তাহলে সে শয়তানের কুমন্ত্রণা থেকে সম্পূর্ণ পবিত্র থাকতে হবে, এটা তো পরিষ্কার। কেউ যদি শয়তানের কুমন্ত্রণা থেকে একদম পবিত্র থাকে, পরিপূর্ণরূপে ঈমানে দাখিল হয়, সেটাই হচ্ছে পরিপূর্ণ আলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন যে আমি কি আপনার বুকটা খুলে দিইনি, আমি কি আপনার বক্ষ খুলে দিইনি? বুক খুলে আসলে কি করা হয়েছে? এখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে। হাদিসে উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশুদের সাথে খেলাধুলা করছিলেন, তখন জিবরিল ফেরেশতা এসে ওনাকে শুইয়ে দিলেন। শুইয়ে দিয়ে ওনার বুক ছিঁড়ে ফেললেন এবং ওখান থেকে হৃৎপিণ্ডটা বের করে ফেললেন, ওখান থেকে একটা রক্তপিণ্ড বের করে ফেলে দিলেন এবং বললেন যে এটা শয়তানের অংশ, এই অংশটা শয়তানের। এবং হৃৎপিণ্ডটি একটা স্বর্ণের পাত্রে জমজমের পানি দিয়ে, জমজমের পানি একটা স্পিরিচুয়াল, আধ্যাত্মিক পানি, একটা শরীরের জন্য একটা খাবার, একটা পুষ্টি, এবং হচ্ছে রোগবালাই দূরকারী, এবং এটা একটা পবিত্র এবং আল্লাহর নাম যুক্ত একটা পানি। হ্যাঁ, এই পানি দিয়ে ওনার হৃৎপিণ্ডটা ভালো করে ধুয়ে আবার ওই জায়গার মধ্যে এটা রেখে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে তাইলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃৎপিণ্ড, যেটা হচ্ছে অনেকে মনে করে যে হৃৎপিণ্ডের মধ্যে ইসলামের কিছু নাই, অথচ হৃৎপিণ্ডটাই হচ্ছে কাল্ব। ওই কালবি হচ্ছে ইসলামের ঈমানের মূল অংশ, মূল জিনিসটা হচ্ছে কাল্ব। তাহলে আমি বলছি যে শয়তানের অংশ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকালে কেটে দেওয়া হয়েছে। শিশুকাল মানে হচ্ছে, এখানে আমি রেফারেন্সগুলো আনতে পারতেছি না, কিন্তু ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যে বিদায়া ওয়ান নিহায়া লিখেছেন, এবং সিরাতুন নবী ইবনে হিশামে আছে, এই অপারেশনটার ঘটনা সম্ভবত হচ্ছে 2 বছর 1 মাস অথবা 2 বছর 3 মাস বয়সে, যখন তিনি দুধমার কাছে ছিলেন। এরপর একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন যে আপনার জীবনের প্রাথমিক অবস্থা কেমন ছিল? তো উনি বললেন যে বনি সাদ গোত্রের এক মহিলা দাত্রী দুধমাতা হালিমা ওনাকে লালন পালন করেছেন। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দুধমাতার ছেলে, মানে দুধ ভাই, উনি এবং ওনার দুধ ভাই একসাথে মেষ চড়াতে গিয়েছিলেন, কিন্তু সাথে খাদ্য পানীয় ছিল না, কোনো খাবার ছিল না। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ ভাইকে বললেন মায়ের কাছ থেকে কিছু খাবার নিয়ে আসো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শকুনের মতো সাদা রংধারী ফেরেশতা আর কি, এরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। এসে একজন আরেকজনকে বলল যে ইনি কি তিনি, মানে ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আরেকজন বলল হ্যাঁ ইনি তিনি। তারপরে ওনাকে ধরে শুইয়ে দিল, শুইয়ে দিয়ে ওনার পেট চিরে বা বুক চিরে, কলব মানে হৃৎপিণ্ড, বুক চিরে কলবটা বের করা হলো
সেখান থেকে দুটি কালো রঙের রক্তপিণ্ড, আমরা জানি হৃৎপিণ্ডের ভিতরে দুইটা প্রকোষ্ঠ মানে ছিদ্র বা গর্ত থাকে, দুইটা গর্ত, ওই দুইটা গর্তের মধ্যে দুইটা রক্তপিণ্ড থাকার কথা। রক্তপিণ্ড ফেলে দেওয়া হলো। এরপরে হচ্ছে তুষারের পানি। তুষার এটা আসলে আধ্যাত্মিক একটা ফিলিংস, আধ্যাত্মিক একটা এনার্জি, যে বরফ শীতল পানি, তুষার শীতল পানি দিয়ে ওনার কলবটাকে ধুয়ে দেওয়া হলো, হৃৎপিণ্ডটাকে ধুয়ে দেওয়া হলো। এগুলো স্পিরিচুয়াল এনার্জি, এগুলো আধ্যাত্মিক এনার্জি। এছাড়া সাকিনা হচ্ছে একটা ইমান। আমি দেখাচ্ছি সাকিনা ইমান কেন হবে। সাকিনা ঢেলে ওনার কলবটার জায়গায় রেখে আবার সেলাই করে দেওয়া হলো। সেলাই করে ওনার পিঠের মধ্যে নবুয়তের সিলগালা করে দেওয়া হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এক পাল্লায় রাখলো এবং উম্মতের 1000 লোককে আরেক পাল্লায় রাখলো। রেখে যখন মাপছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভারী ছিলেন যে 100 জন এক পাল্লায় রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখার সাথে সাথে হালকা পাল্লাটা এমন জোরে উঠেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার ভয় হচ্ছিল যে ওরা আমার উপর পড়ে যায় কিনা। তো পরে ওই ফেরেশতাগুলো বলল যে সমস্ত উম্মতের, এখানে উম্মতকে মাপার উদ্দেশ্য হচ্ছে কেজি মাপা না, উম্মতকে মাপার উদ্দেশ্য হচ্ছে ঈমান এবং আখলাক, চরিত্র, এবং হচ্ছে আপনার ন্যাক কর্ম মানে সুকর্ম, এগুলো সবগুলো দিয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত উম্মত, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সমস্ত মানব জাতির জন্য নবী, সমস্ত মানব জাতি ওনার উম্মত। তো এটা কোরআন শরীফে একটা দলিলও আছে, এখানে উপস্থাপন করা হয়নি, আমি বলে দিলাম, আপনারা খুঁজলে পেয়ে যাবেন। হ্যাঁ, তো এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওজন করা হলো। ওজন করা হওয়ার পর এরপরে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আমার দুধমান নিকট গিয়ে আমি ঘটনাগুলো বললাম, এই যে ঘটনাগুলো ঘটেছে। তো উনি ভয় পেয়ে গিয়েছিলেন, দুধমা ভয় পেয়ে গিয়েছিলেন, সোজা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ ওনার মায়ের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর যখন ওনার মা আমেনা ওনাকে বলা হলো ঘটনাগুলো, তখন উনি এতে কিছুই মনে করলেন না, কোনো ভয় পেলেন না। উনি বললেন যে তার ভূমিষ্ঠ হওয়ার সময় আমি একটা আলো দেখতে পেয়েছি, যাতে সিরিয়ার রাজপ্রাসাদগুলো আলোকিত হয়েছিল। আরেকটা হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় শাম এবং ইয়েমেন পর্যন্ত ইসলামকে পৌঁছে দিয়েছিলেন। তো এখন একটু আগে যে সাকিনা কলবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহ বলছেন যে তিনি মুমিনদের কলবের মধ্যে, বুকের মধ্যে যে হার্ট, হৃৎপিণ্ডের মধ্যে যে একটা আধ্যাত্মিক ডিভাইস আছে বা রু আছে বা প্রাণ আছে বা কালব আছে বা নাফস আছে, ওইটার মধ্যে ইমানকে, সাকিনাকে দেওয়া হয়েছিল, যাতে মুমিনদের ইমানের সাথে ইমান আরো বৃদ্ধি পায়। মানে ইমান অলরেডি যেটা আছে এটার সাথে সাকিনার কারণে ইমান আরো বৃদ্ধি পাচ্ছিল। তো সাকিনা হচ্ছে একটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল এনার্জি, এটা যদি বুকের মধ্যে ঢুকে তাহলে কি হয়, ইমান বৃদ্ধি পায় বা ইমানের জন্ম হয়। এ থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 2 বছর 3 মাস বা 2 মাস, তখন থেকে উনি জানতেন উনি নবী। তার কারণ উনি নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে ওই সময় ওনার বুকের মধ্যে, পিঠের মধ্যে আপনার নবুয়তের সিলগালা করা হয়েছিল এবং ওনাকে দেখানো হয়েছিল এক উম্মত, এবং ওনাকে মেতে দেখানো হয়েছিল। তো যেহেতু শয়তানের অংশটা ফেলে দেওয়া হয়েছে, সুতরাং ওনার অন্তরের মধ্যে শয়তান কোনো কাজ করার ক্ষমতা রাখে না। শয়তান কিভাবে কাজ করে এটাও আমরা একটু পরে দেখছি। হ্যাঁ, এই যে লেখা আছে, শয়তান আদম সন্তানের কলবের উপরে, হ্যাঁ, হৃৎপিণ্ডের ভিতরে যে কলব, ওই কলবের উপরে যোগ জেকে বসে থাকে, মানে যোগ যেরকম মানে কামড় দিয়ে বসে থাকে, ওরকম কামড় দিয়ে বসে থাকে। আর যখন ওই বান্দা কলব দিয়ে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব সুম্মা তালিনু কুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এই জিনিসগুলো, এই বাক্যগুলো আমি কোরআন শরীফ থেকে নিয়েছি। তো যখন আল্লাহর কলব নিজে থেকে আল্লাহর জিকিরে লিপ্ত হয়, তখন শয়তান ওখান থেকে চলে যায়। আবার যখন কলব অমনোযোগী হয়, শয়তান তার মধ্যে ঢুকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিতে থাকে। আমি বোঝাতে পারতেছি শয়তানের অ্যাকশনটা। আর এটা আছে যে শয়তান মানুষের রক্ত শিরায় চলাচল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক কেটে ওনার ওখান থেকে রক্তপিণ্ডগুলোকে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, রক্ত শিরার মধ্যে চলাচল করে। আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাত নামাজরত অবস্থায় শয়তান মানুষের কাছে আসে, শয়তান তার এবং তার অন্তরের মাঝখানে
মানে ধরেন যে ডিমের ভিতরে যে কুসুম আছে, কুসুম এবং ডিমের সাদা অংশের মাঝখানে যদি একটা পর্দা বসাই দেন, এটা হচ্ছে শয়তান। তো শয়তান কি হয়, শয়তানটা আপনার কলবের চারপাশটা ঘিরে ধরে রাখে। তখন বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা শয়তান মনের মধ্যে জন্ম দেয় এবং নামাজকে ভুলিয়ে দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হার্টের মধ্যে, মানে হৃৎপিণ্ডের মধ্যে বা কালবের মধ্যে শয়তানের এরকম কোনো নট, ডেভিল নট যেটাকে বলে, বা সেন্সর যেটা ধরে শয়তান কাজ করে, ওই সেন্সরগুলো নাই। ইভেন হার্ট থেকে রক্তও পরিষ্কার করা হয়েছে। এই উদ্দেশ্যগুলো হিসাব করলে দেখা যায় যে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, গঠনগত বৈশিষ্ট্য, সৃষ্টিগত কাঠামোগত বৈশিষ্ট্য, এগুলো সমস্ত সৃষ্টির মধ্যে সেরা। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আল্লাহ বলতেছেন আপনার জন্য অশেষ পুরস্কার আছে, কারণ আপনি মহান চরিত্রের অধিকারী। এবং এরপর দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে ইসলামের জন্য আদর্শ করে দেওয়া হয়েছে। যারা আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম নমুনা। এরপরে হচ্ছে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, যাতে আল্লাহ তোমাদিগকে ভালোবাসেন। তো এখানে আরেকটা আয়াত আছে যে আল্লাহ তার রাসূল বিশ্বাসীদেরকে, মানে একটা মুমিনের কাজ হচ্ছে সে আল্লাহকে ভালোবাসবে, রাসূলকে ভালোবাসবে, পূর্ববর্তী রাসূলগণকেও ভালোবাসবে, নবীগণকেও ভালোবাসবে এবং সমস্ত মুমিন বান্দাদেরকে ভালোবাসবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে কোরআন যে মর্যাদাগুলো দিয়েছে, এই সূত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে ওনার চরিত্র একদম পবিত্র। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান এবং একটা ফেরেশতা থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাগণ প্রশ্ন করলেন যে আপনার সাথেও কি একটা শয়তান আছে? তিনি বললেন হ্যাঁ, আমার সাথেও আছে, কিন্তু তার মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করেছেন। এখন আমি তার ব্যাপারে সম্পূর্ণ নিরাপদ। এখন সে আমাকে ভালো কাজ ব্যতি রেখে কোনো কিছুর নির্দেশ দেয় না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী যে শয়তান, সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো কাজ ছাড়া খারাপ কাজের কোনো দিত না, মানে কোনো পরামর্শ দিত না। এবং আরেক হাদিসে আছে যে সে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ হয়তো সে মুসলমান হয়ে গেছে, আত্মসমর্পণ হয়তো সে বায়াত হয়ে গিয়েছে, মুসলমান হয়ে গেছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের কাছেও ইসলাম প্রচার করেছিলেন। সে বশ্যতা স্বীকার করেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি সমস্ত সৃষ্টির জন্যই রহমত। এরপর হচ্ছে যে শয়তান একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে ডিস্টার্ব করার জন্য, বিরক্ত করার জন্য একবার এসেছিল। তো ওই সময় উনি শয়তানকে গলা চেপে ধরে ফেলেছিলেন এবং উনি চেয়েছিলেন যে কোনো একটা খুঁটির সাথে যদি বেঁধে রাখা যাইতো, যে সকালে ওনার সাহাবীদেরকে দেখাতেন, কিন্তু উনি বাঁধেন নাই। কারণ হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম দাবি করেছিলেন যে হে আল্লাহ, আমাকে এমন এক সাম্রাজ্য দান করো এরপরে আমার পরে যেন কেউ তার অধিকারী না হয়। এই কথা মনে ওঠার পরে উনি এটাকে ছেড়ে দিলেন। তো শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডিস্টার্ব করার ক্ষমতা আসলে রাখে না। এরপরে হচ্ছে যে দেখেন শয়তান আরো কিভাবে কাজ করে। যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, মানে যে ব্যক্তির অন্তরটা আল্লাহর জিকির থেকে একটু বন্ধ হয়, কলবটা বন্ধ হয়, তখন শয়তান তার উপরে নিয়োজিত হয় এবং সে শয়তানের সঙ্গী, মানে তার সঙ্গী শয়তান হয়। আপনার অন্তর, আমি ব্রেনের কথা বলছি না, ব্রেইন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবার কাছে আছে। কাল্ব, সবার কাছে এই কাল্ব আছে, কারো অ্যাক্টিভ কারো ইনঅ্যাক্টিভ। কাল্ব মুসলমান অ্যাক্টিভ করতে পারে, কিন্তু অ্যাক্টিভ করার শর্ত হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের রীতি অনুযায়ী করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রুহানি শক্তি দিয়ে এটাকে অ্যাক্টিভেট করতে হবে। আর যদি কেউ ভিন্ন উপায়ে এই অন্তঃকরণটা ওপেন করে, সেটা কুফরি। তো আমি বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায়, যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ আল্লাহর জিকির করতেন। এটা বুখারী এবং মুসলিমে রয়েছে। যারা তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে শয়তান যখন কুমন্ত্রণা দেয়, মানে যাদের অন্তরটা পবিত্র হয়েছে তাদের অন্তরের মধ্যে শয়তানটা যখন জোকরের মতো বসে, হঠাৎ করে ওরা টের পেয়ে যায়, এবং টের পেয়ে গেলে তখন তারা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চায় এবং তাদের আধ্যাত্মিক চোখ খুলে যায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীর মোবারক, রূহ মোবারক এগুলোর চেহারা ধরা শয়তানের জন্য শোভনীয় নয়। এই জন্য উনি বলেছেন যে কেউ যদি আমাকে দেখে সে যেন সত্যি আমাকে দেখে, কারণ শয়তান আমার আকৃতির ন্যায় কোনো আকৃতি ধারণ করতে পারে না। এরপরে আসেন হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবটা বারবার অপারেশন করা হয়েছে, বারবার এটার মধ্যে ঈমান ঢুকিয়ে দেওয়া হয়েছে, হিকমত মানে আধ্যাত্মিক জ্ঞান কলবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং হচ্ছে এটাকে বারবার ফ্রেশ করা হয়েছে, এটাকে বারবার ঝালাই করা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঘুমন্ত ছিলেন, কোথায়? মসজিদুল হারামে ঘুমন্ত অথবা তন্দ্রাচ্ছন্ন ছিলেন। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3 জন ফেরেশতা এসেছিল। একজন বলল কি তিনি কে? 3 জন তো, প্রথম জন একজন বলল যে উনি কে, আরেকজন বলল যে উনি এই 4 জনের মধ্যে, মানে 3 জন ফেরেশতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 4 জন, তিনি এদের মধ্যে উত্তম ব্যক্তি। সর্বশেষ ব্যক্তি বলল তাকে নিয়ে চলো, তাকে নিয়ে চলো। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ওদেরকে আর দেখেন নাই। কিন্তু এখানে মুখ্য বিষয় হচ্ছে যে তিনি ঘুমন্ত ছিলেন কিন্তু তার অন্তর জাগ্রত ছিল। ওনার কাছে যে ফেরেশতা আসছে উনি এটা মিস করেন নাই, আর ওনার কাছে শয়তান আসলেও উনি এটা মিস করতেন না, এবং সারাক্ষণ আল্লাহর সাথে ওনার অন্তরটা কানেক্টেড ছিল। ওনার অন্তরটা মানে ঘুমন্ত অবস্থায়ও বন্ধ হয় না, আল্লাহ জিকিরটা বন্ধ হয় না। ঘুমের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শয়তান ওয়াসওয়াসা দিবে, ভয় লাগাবে, আতঙ্ক লাগাবে, বাজে স্বপ্ন দেখাবে, বা হচ্ছে মানে ওনার ঘুমটা প্রলম্বিত করে নামাজ থেকে বিরত রাখবে, মানে এরকম কোনো সুযোগ শয়তানের কাছে ছিল না। তারপরে হচ্ছে এরপরে একদিন জিবরিল ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজম কূপের কাছে নিয়ে গেলেন, গলার নিচ থেকে বক্ষস্থল পর্যন্ত ছিঁড়লেন। ছেড়ার পরে উনি কি করলেন, একটা পেয়ালা, একটা ট্রের মধ্যে একটা সোনার পেয়ালার মধ্যে ঈমান এবং হিকমত পরিপূর্ণ। এটা কি পানি না জেল নাকি পাউডার আল্লাহই জানে, এটা একটা অদৃশ্য জিনিস। তো এটা ভরপুর ছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃৎপিণ্ডের ভিতরে এই জিনিসটা ঢেলে ওনার ঘাড়ে শাহরগ মানে ক্যারোটিড আর্টারি যেটাকে বলে, শাহরগ পর্যন্ত একদম পরিপূর্ণ করে দেওয়া হলো। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটা কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ রাখার জন্য, কন্টিনিউয়াসলি ফ্রেশ রাখার জন্য এটাকে বারবার ওয়াশ করা হয়েছে এবং বারবার এটার মধ্যে ঈমান ঢেলে দেওয়া হয়েছে, যাতে এটা বন্ধ না হয়, এটা ঘুমন্ত অবস্থায় অ্যাক্টিভ থাকে। তাহলে আমি বুঝাইতে পেরেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের মধ্যে শয়তান এর প্রবেশের সমস্ত জায়গাগুলো বন্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে দৃঢ় রাখো। তো উনি আরো বলেছেন যে হ্যাঁ, অন্তর তো আল্লাহর 2 আঙ্গুল, আর 2 আঙ্গুল মানে হচ্ছে একটা কন্ট্রোল, আল্লাহর কন্ট্রোলের ভিতরে আর কি। আপনি 2 আঙ্গুলের মাঝখানে একটা সরিষা দানা ঘুরাই দেখেন, এটা কন্ট্রোল করা কত ইজি। এটা একটা জাস্ট উদাহরণ যে আল্লাহ 2 কন্ট্রোলের মধ্যে উনি যাকে যেভাবে ইচ্ছা পরিবর্তন করেন। তো ওনার অন্তরটাকে দৃঢ় রাখার জন্য, ওনার অন্তরটাকে ইসলামের প্রতি অনুগত রাখার জন্য বারবার এটাকে পরিষ্কার করা হয়েছে, বারবার এটাকে সাফ করা হয়েছে। আবার বলছেন যে হে আল্লাহ, সরল পথ প্রদর্শনের পর আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে প্রবৃত্ত, মানে হচ্ছে সরল পথ একবার যেহেতু হেদায়েত দিয়ে দিয়েছো, আমাদেরকে আর হেদায়েতের বাইরে নিয়ে যেও না, আমাদেরকে বক্র করে দিও না, আমাদের অন্তরকে নষ্ট করে দিও না। এটা হচ্ছে কার কথা? এটা আল্লাহ শেখানো একটা দোয়া। এরপরে হচ্ছে যে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পবিত্র কলবের মধ্যে কি কি ছিল? জিকির ছিল। ওনার পবিত্র কলবের মধ্যে কি কি ছিল? ঈমান এবং হিকমত ছিল, সাকিনা ছিল, ঠান্ডা ছিল, এবং কোরআন শরীফ নাজিল হওয়ার সময় ওনার বুকের মধ্যে যখন কোরআন শরীফটা এসে ঢুকতো তখন উনি ঘেমে যেতেন, তার মানে গরমও ছিল। এগুলো হচ্ছে আধ্যাত্মিক এনার্জির বিভিন্ন ধরনের ফর্মুলেশন বা ফর্ম, বিভিন্ন ধরনের ফর্ম, ঠান্ডা, গরম, তারপরে হচ্ছে আপনার আরো অনেকগুলো অনুভূতি আছে, যেমন বৃষ্টির মতো অনুভূতি, তুষারপাতের মতো অনুভূতি, শিলা বৃষ্টির মতো অনুভূতি, বিভিন্ন ধরনের অনুভূতির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো আমি সবগুলো এখানে আনতে পারি নাই, আনলে অনেক লম্বা হয়ে যাবে। হ্যাঁ, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইন্ডিপেন্ডেন্ট নূর। আল্লাহ বলতেছেন কি, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসেছে একটা নূর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
এবং আরেকটা হচ্ছে সমউজ্জ্বল গ্রন্থ। তো তাইলে আমাদের কাছে কয়টা নূর এসেছে? দুইটা নূর। দুইটা নূর। কমপ্লিট ইসলামটা হচ্ছে দুইটা নূরের উপর নির্ভরশীল। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অন্তর এবং আরেকটা হচ্ছে কোরআন শরীফ। আপনি কোরআন পড়ে বুঝবেন এটা তো সত্য কথা। কোরআন শরীফ একটা আধ্যাত্মিক বাণী। এটা কিন্তু নর্মালি একটা টেক্সট বইয়ের মতো না। আমরা যেরকম মেডিকেলের বই পড়ি, সায়েন্সের ফিজিক্সের বই পড়ি, কেমিস্ট্রির বই পড়ি, জুলজির বই পড়ি, কিংবা অ্যাকাউন্টিং এর বই পড়ি, বারবার পড়ি, যত পড়ি এত জ্ঞান আসে, যত পড়ি এত জ্ঞান আসে। কোরআন শরীফ কিন্তু এরকম কোনো এটা টেক্সট বুক না। কোরআন শরীফ হচ্ছে সম্পূর্ণ একটা স্পিরিচুয়াল বুক। কোরআন শরীফ হচ্ছে একটা স্পিরিচুয়াল বুক। এটার কারণ হচ্ছে কোরআন শরীফটা সুম্মা তালিনু খুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এটা কি করে? আপনার কলবকে এবং শরীরকে বিনম্র করে আল্লাহর জিকির জারি করে দেয়। তো আপনি যখন কোরআন শরীফ পড়বেন, আপনার বুকের মধ্যে যদি ফিলিংসগুলো কাজ না করে, ওই যে ঠান্ডা লাগা, তারপর হচ্ছে ঘেমে যাওয়া, গায়ের লোম কাটা দিয়ে ওঠা, এবং শরীরের রক্ত প্রবাহের মধ্যে আল্লাহর জিকির জারি হওয়া, এবং হচ্ছে আপনার কালবের মধ্যে আল্লাহর জিকির জারি হওয়া, এই কাজগুলো যদি কোরআন শরীফ না করে, তাহলে আসলে প্রকৃত ঈমান হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ কাছে সুন্দর করে কোরআন পড়বে, ইসলাম প্রচার করবে, ভালো ভালো কথা বলবে, সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দর কথা বলবে, সে কোরআন তেলাওয়াত করবে এবং সালাত পড়বে, কিন্তু কোরআন এবং সালাত উভয়ই তার কণ্ঠনালী অতিক্রম করবে না। কণ্ঠনালী অতিক্রম করবে না মানে কি? কালবের মধ্যে ঢুকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান ঢোকানো হয়েছে কণ্ঠনালী নিচে। ওনার কণ্ঠনালীর থেকে পেট বা বুক পর্যন্ত চিরে ওনার মধ্যে ইসলামকে প্রথিত করা হয়েছে। তো আপনি ওয়াইউআল্লিমুহুল কিতাব, আমি আসছি। তারপরে হচ্ছে, হে নবী, আমি আপনাকে আল্লাহর আদেশক্রমে তার দিকে আহ্বায়ক রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে। সিরাজম মুনিরা একটা শক্তিশালী ভাষা। হেদায়েতের উজ্জ্বল সূর্য। ওই কালবের আলো যদি কারো কলবের মধ্যে না পড়ে, না সে রাসূলকে ভালোবাসবে, না সে রাসূলের কথা স্মরণ করে মজা পাবে, না সে রাসূলের কথা স্মরণ করবে, না সে রাসূলকে ইজ্জত দিতে পারবে। এবং বিষয়গুলো হচ্ছে যে রাসূল একটা ইন্ডিপেন্ডেন্ট নূর। হ্যালো। তারপরে হচ্ছে এই যে রাসূল কি করবে? পবিত্র করবেন। রাসূল পবিত্র করবেন কোন শক্তি বলে? রাসূলকে বলা হয়েছে তিনি তোমাদেরকে পবিত্র করবেন, তোমাদেরকে শিক্ষা দিবেন কিতাব এবং হিকমত। এখন ধরেন যে ঈমান কোথায় পেয়েছেন? উনি কলবে। হিকমত কোথায় পেয়েছেন? কলবে। অপারেশন করে কলবের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। ওনার উপরে কোরআন নাজিল হয়েছে কোথায়? কলবে। তাইলে উনি কোরআন শিক্ষা দিবে এবং আধ্যাত্মিক জ্ঞান শিক্ষা দিবে। এটাই হচ্ছে ওনার ধর্ম। উনি অন্তরকে পবিত্র করতে পারে। মানুষের অন্তরকে পবিত্র করে, যুগে যুগে তাই হয়ে আসছে। এখনকার যুগেও মানুষকে পবিত্র করবে। এটা হচ্ছে একদম ন্যাচারাল নিয়ম। আর হচ্ছে এমন না যে আমার উপরে জিবরিল ফেরেশতা আসবে, উনি আমাকে পবিত্র করবে, এরকম কোনো সিস্টেম নাই। কিন্তু মানে মানুষকে পবিত্র করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবে? পবিত্র করবে। কাকে? উম্মতকে পবিত্র করবে এবং কোরআন শিক্ষা দিবে কোথায়? কালবে। এখন একটা কথা আছে যে উনি ভুল করবেন কিভাবে? উনি ভুল করতে গেলে উনি প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। উনি আপন ইচ্ছায় বা ভালো মন্দ জ্ঞান বা কমন সেন্স, হি ডাজ নট ইউজ কমন সেন্স ইন হিজ ওয়ার্ডস। হি ইউজেস অনলি দোজ ওয়ার্ড হুইচ হি রিসিভস ফ্রম আল্লাহ। উনি আল্লাহ থেকে যেটা রিসিভ করেন কেবল সেটাই বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি আমার তরফ থেকে তোমাদেরকে কিছু দিও না, কিছু আটকিয়েও রাখি না। আমি তো বন্টনকারী। আমাকে যেখানে হুকুম করা হয় আমি সেখানে খরচ করি। তার মানে বোঝা গেল ওনার নিজের বুদ্ধি, বিবেচনা, বিচার এগুলো খাটিয়ে কাজ করার ওনার সুযোগ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা করতেন। তওবা 70 বার, কোথাও হয়তো 100 বার। এখানে 100 বার, কোথাও হয়তো 70 বারের কথা উল্লেখ আছে, আমার ঠিক জানা নাই। দুঃখিত, হাদিস নিয়ে মিথ্যা বলার ইচ্ছা আমার নাই। তো এখানে 100 বারের কথা উল্লেখ আছে, এটা সহিহ মুসলিম। যে উনি আমার কাছে মনে হয় সৃষ্টির মধ্যে এত পবিত্র, এত উজ্জ্বল, যেটাকে সূর্যের মতো। সূর্য কি কখনো নিবে নাকি? আপনার কাছে কি মনে হয়? সূর্য নিতে দেখছেন?
সূর্য পরিপূর্ণরূপে নিভে যায়, আবার জ্বলে, আবার নিভে, আবার জ্বলে। ওনার তো বারবার এটাকে রিফ্রেশ করে দেওয়া হয়েছে ওনার হৃদয়কে, যাতে এটা না নিভে। তাও উনি বলেছেন, এখন আমি কি বলবো, আমিও বলবো যে হয়তোবা কখনো কখনো ওনার অন্তর আবরণ পড়ে। তো অন্তরটা আবরণ পড়লেই কিন্তু শয়তান ঢোকার জায়গা থাকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে শয়তানের সেন্সর নাই। সেন্সর মানে কি, যেটা দিয়ে ধরে সে কাজ করবে, কুমন্ত্রণা দিবে, ওই সেন্সরটা ফেলে দেয়া। এবং যে শয়তানটা ওনাকে ডিস্টার্ব করার কথা ছিল, সেই শয়তানটা ওনার অনুগত। তো উনি বলেছেন যে কখনো কখনো আমার অন্তরে আবরণ পড়ে, এই জন্য আমি 100 বার ইস্তেগফার করি। এমন না যে উনি ভুল করেন, সেজন্য মিথ্যা বলেন, কাউকে ধোকা দেন, কারো এরকম না। এখানে একটা আয়াত নিয়ে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সারাক্ষণ ওনার উপর রহম করেন। আল্লাহ সারাক্ষণ, সর্বক্ষণ ওনার উপরে কি করেন? রহম করেন। এবং আকাশের ফেরেশতারা কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর যেন রহম করে, সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। এবং মানুষ এবং জিনের মধ্যে যারা মুমিন, তাদেরকে আল্লাহ অর্ডার দিচ্ছেন, অর্ডার, আদেশ, যে তোমরা নবীর জন্য দোয়া করো এবং তার প্রতি উত্তম রূপে সালাম জানাও, তাসলিম মানে প্রশান্তির সাথে সালাম জানাও। এখন এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কারো আমল কাউকে জান্নাতে নিবে না, কারো আমল কাউকে জান্নাতে নিবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে আপনাকেও না? তিনি বললেন না, আমাকেও না, তবে আল্লাহ তাআলা আমাকে মাগফিরাত এবং রহমতে ঢেকে রেখেছেন। এই যে পেয়েছেন, আল্লাহ আমাকে মাগফিরাত এবং রহমতে ঢেকে রেখেছেন। আমরা একবার দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আমরা দুরূদ পড়া উচিত আমাদের নবীর উপরে, যেন আল্লাহ রহম করে। উনি তো, ওনার উপরে এত রহম করেন আল্লাহ এত মহব্বত করেন, এত ভালোবাসেন যে আমরাও ওনাকে ভালোবাসি এবং আল্লাহ যেন ওনাকে বেশি করে রহম করে, সেজন্য দোয়া করি। কারণ উনি হাসরের ময়দানে এবং দুনিয়াতে আখিরাতে সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন, যদি শয়তানের পক্ষ থেকে আপনি কুমন্ত্রণা অনুভব করেন তবে আল্লাহর শরণাপন্ন হন। এই যে এখানে আরেকবার আসছে, আদম সন্তানের মধ্যে শয়তানের স্পর্শ আছে, ফেরেশতার স্পর্শ আছে। তো শয়তানের স্পর্শ হচ্ছে খারাপ কাজ করা, মন্দ প্রতিশ্রুতি দেয়া। এগুলো হলে আপনি মানে আল্লাহর কাছে তওবা করবেন, শয়তান থেকে ফানা চাইবেন। আর ভালো কাজ করলে আল্লাহর প্রশংসা করবেন, ভালো কাজের মানে পরামর্শ যদি আপনার অন্তর থেকে জন্ম হয়। শয়তান তাদেরকে বশীভূত, এখন শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বশীভূত করার কোনো সিস্টেম নাই, বরং শয়তান নিজেই ওনার বশীভূত, আল্লাহ করে দিয়েছেন। ঠিক আছে, শয়তান তাদেরকে বশীভূত, শয়তান আমাকে বশীভূত করতে পারে 1 মিনিট, 10 মিনিট, 1 দিন, 2 দিন, 10 দিন, 1 মাস, সারা জীবনের জন্য আমাকে বশীভূত করতে পারে, কারণ আমার হৃদয়টা পবিত্র নয়। আমি পবিত্র কিভাবে হয় সেটা শিখিও নাই। কিভাবে আধ্যাত্মিকতা অর্জন করে, কিভাবে অন্তরের মধ্যে জিকির জারি করে, কিভাবে শয়তান দূর করে, এ ব্যাপারে আমার ধারণা নাই। সুতরাং শয়তান তাদেরকে বশীভূত করে দিয়েছে। কাদেরকে? যারা কাফের ধরেন, বা যারা মুসলমানদের মধ্যে ব্যাড মুসলমান, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো শয়তান নিজেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বশীভূত, আমরা তো দেখলাম। তার সঙ্গী শয়তান বলবে, আমি মানে ধরেন আপনাকে শয়তান আপনার অন্তরের মধ্যে জাগ্রত করলো যে টাকাটা চুরি কর, 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 এটা তো আপনার মনের মধ্যে জন্ম হইলো। এখন আপনি চিন্তা করলেন যে না, এটা চুরি করব না, অথবা আপনি বললেন যে না, এটা চুরি করেই ফেলি। আপনি শান্তি সহকারে টাকাটা চুরি করলেন। তো শয়তান তো আপনাকে আসলে চুরি করতে বাধ্য করে নাই, সে আপনাকে বুদ্ধি দিয়েছে যে চুরি কর, আপনি তো চুরি করছেন। তো শয়তান বলবে কি, আমি তো তাকে অবাধ্যতা লিপ্ত করিনি, বস্তুত সে ছিল সুদূর পথভ্রান্তিতে লিপ্ত। শয়তান এখান থেকে বাঁচতে চাইবে। এত কিছুর পরও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা পরিপূর্ণ নিষ্পাপতার একটা সার্টিফিকেট দিয়েছেন। হ্যাঁ, কি সেটা? আল্লাহ আপনার অতীত এবং ভবিষ্যৎ ত্রুটিসমূহ মার্জনা করে দেন, আপনার প্রতি নিয়ামতসমূহ পূর্ণ করেন। যেমন নিয়ামতের মধ্যে একটা হচ্ছে হাউজে কাউসার। তো হাউজে কাউসার দিবে কাকে? দিবে যে পবিত্র, যে নিষ্পাপ, যে মানে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে তাকেই দেয়া হবে। মাকামা মাহমুদ তাকেই দেয়া হবে এবং শাফাতের অধিকার তাকেই দেয়া হবে। কারণ ওনাকে তো সার্টিফিকেট দেওয়া হয়েছে নিষ্পাপতার জন্য। ওনার উপরে আল্লাহর কোনো ক্রোধ নাই এবং
সেম সূরার মধ্যে পরবর্তী আয়াতে আছে আপনাকে দান করেন বলিষ্ঠ সাহায্য, ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন এই আয়াত পাওয়ার পর হয়তো আমি হলে গুনার কাজ শুরু করতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আরো বরং ইবাদতকে বাড়িয়ে দিয়েছিলেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি সালাত আদায় করতেন যে তার পাগুলো ফুলে যেত। তখন সাহাবাগণ বলতেন যে আপনার তো কোনো গুনাহ নাই, আপনার বিষয়ে তো আল্লাহ সার্টিফিকেট, তো আপনার তো সার্টিফিকেট হয়ে গেছে। তো উনি বললেন আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? এই কৃতজ্ঞতা প্রকাশের জন্য উনি ওনার ইবাদতকে বাড়িয়ে দিয়েছিলেন। তো পাপ আর পুণ্য, এখন পাপ করা আর পুণ্য করা। তো পাপ করার বিষয়ে একবার ওয়াবিসা নামক একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতে এসেছিলেন যে পাপ কি পুণ্য কি। তো উনি বুকের মধ্যে আঙ্গুলি, এই যে এখানে আছে, যে তিনি তার আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করে তা দ্বারা বুকে আঘাত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করে বুকের মধ্যে আঘাত করলেন, বললেন যে এই কালবের মধ্যে, বুকের মধ্যে কি আছে? কালব। এই কালবের মধ্যে যেটাতে শান্তি অনুভব হয়, বুকের মধ্যে যেটাতে শান্তি অনুভব হয় সেটা হচ্ছে সওয়াব। আর যেটাতে বুক সংকুচিত হয়, কষ্ট হয়, অশান্তি লাগে, বুকের মধ্যে অশান্তি লাগে, নিজের মধ্যে অশান্তি লাগে, সেটা হচ্ছে বুক। এটা বুক কালব নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট ডিভাইস, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ডিভাইস। তো হচ্ছে যেটাতে অশান্তি লাগে সেটাই হচ্ছে গুনাহ। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালব কেমন পবিত্র, কেমন কি অবস্থা, এই সংক্রান্ত বিবৃতি এতক্ষণ দেওয়া হয়েছে। সুতরাং যেটা ঘুমের মধ্যে পর্যন্ত বন্ধ হয় না, সুতরাং এই বিষয়ে, এবং উনি ধারণা করতেন যে মাঝে মধ্যে ওনার কলব বন্ধ হয়, এই জন্য উনি 70 বার তওবা করতেন। তাহলে আমি কিভাবে চিন্তা করব যে ওনার দোষ আছে? আবার দেখেন, ইবাদত করার ক্ষেত্রে উনি বলতেছেন আমি আদিষ্ট হয়েছি সর্বপ্রথম নির্দেশ পালনকারী হওয়ার জন্য। যেহেতু সর্বপ্রথম কোরআন ওনার উপর নাজিল হতো, উনি সর্বপ্রথম এটা নির্দেশ পালন করতেন। আমি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছি, আদেশ প্রাপ্ত হয়েছি। আবারও আছে আমি নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার ইবাদত করি। তো এতক্ষণ ধরে যে বর্ণনা দেওয়া হলো, এতে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকার অর্থে একজন নিষ্পাপ বান্দা, সিস্টেম অ্যাকর্ডিং টু স্ট্রাকচারাল সিস্টেম, মানে গঠনগত যে সিস্টেম, ওই সিস্টেমের অনুযায়ী, সিস্টেমের ধারা অনুযায়ী দেখা যাচ্ছে যে উনি শয়তান থেকে পরিপূর্ণরূপে পবিত্র। এরপরে এখানে আমি তো এটা আগেই বলেছি, মাকাম মাহমুদ দেওয়া হবে, সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত এবং হিসেবে প্রেরণ করা হয়েছে। ওনাকে হাউজে কাউসার দেওয়া হবে এবং হাসরের ময়দানে সমস্ত মানুষকে ওনার কদমের নিচে একীভূত করা হবে। এখন এই নবীটা মুমিনদের কাছে তাদের প্রাণ অপেক্ষা অধিক ঘনিষ্ঠ। এটা কোথায় আছে? লাউহ মাহফুজে লেখা আছে। এটা একটা বৈশিষ্ট্য, যে মুমিন হবে সে রাসূলকে প্রাণ অপেক্ষা অধিক ভালোবাসবে। এটা একটা মুমিনের বৈশিষ্ট্য। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, সংযুক্ত করা, রাসূলকে কষ্ট দিলেও আল্লাহকে কষ্ট দেওয়া হবে, আল্লাহকে কষ্ট দিলে তো অবশ্যই ওনাকে কষ্ট দেওয়া হবে। তো রাসূল এবং আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দেয় তার প্রতি ইহকালে পরকালে অভিসম্পাত করেন আল্লাহ। অভিসম্পাত মানে কি? লানত করেন। তাহলে এই যে এখানে দেখেন যৌথ নূর, সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ হয়েছে। আনুগত্য অবলম্বন করে রাসূলের, এই যে একটা নূর। সে সমস্ত লোক যারা আনুগত্য অবলম্বন করে এই রাসূলের একটা নূর, এবং সেই নূরের অনুসরণ করে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে দুইটা নূর। তাহলে আল্লাহর পক্ষ থেকে কয়টা নূর এসেছে? দুইটা নূর। কাজ্জা আকুম মিনাল্লাহি নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, সেপারেট একটা নূর। এখন আপনি কোরআনের নূরটা নিবেন, কোরআন নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কোরআন নূরটা নিতে গেলে ইউআল্লিমুহুমুল কিতাবা, ওনার মানে রাসূলের স্পিরিচুয়াল এনার্জি দিয়ে কোরআনটাকে শিখতে হবে। তাইলে আপনার কাছে কোরআনটা কোরআন মনে হবে, আর না হলে এটাকে একটা টেক্সট বই মনে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম।